প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই প্রত্যাশায় আমি তোমাদেরকে ঢাকা উইমেন কলেজে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। ফোন 0155435926। ইমেইল sulaiman.dwuc@gmail.com। আজকের পাঠ পরিচিতি। শ্রেণী উচ্চ মাধ্যমিক, বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র, বিষয় কোড 265, নবম অধ্যায়, অনুশীলনী 9E, শিখন ফল, সূচক ফাংশনের অন্তরজ নির্ণয় করতে পারবে। আজকের ক্লাসের প্রথম অঙ্কটি হলো 3 নাম্বার। ln x প্লাস √x স্কয়ার প্লাস a স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সমাধান। ধরি y ইকুয়াল টু ln x প্লাস √x স্কয়ার প্লাস y স্কয়ার। তো উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হয় dy বাই dx ইকুয়াল টু d বাই dx ln x প্লাস √x স্কয়ার প্লাস a স্কয়ার। তো আমরা জানি যে d বাই dx ln যা 1 বাই তা, এখানে লেখা হলো 1 বাই লেখা হলো। এই যে ln এর পরে যা, এটি x নয় বলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এইজন্য লেখা হচ্ছে d বাই dx x প্লাস √x স্কয়ার প্লাস a স্কয়ার। এখন এটি যোগ আছে, এটি আছে x প্লাস, অর্থাৎ যোগ আকারে আছে, এজন্য d বাই dx x প্লাস d বাই dx √x স্কয়ার প্লাস a স্কয়ার। তো d বাই dx x সমান 1 এবং d বাই dx √x স্কয়ার প্লাস a স্কয়ার। আমরা সূত্র জানি d বাই dx রুট যা 1/2 রুট তা। এখন এই রুটের ভিতরে এটা নট অনলি x, এইজন্য d বাই dx x স্কয়ার প্লাস a স্কয়ার লিখলাম। তারপরে এই যে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x আর প্লাস a স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। তো যোগ বিয়োগের ক্ষেত্রে 0 কোনো প্রভাব বিস্তার করতে পারে না, বিধায় আমরা এই 0টা লিখলাম না, শুধু লিখলাম 2x। এখন এই 2 ক্যান্সেল। যদি আমরা এই দুটোর ক্ষেত্রে লসাগু করি তাহলে নিচে থাকে √x স্কয়ার প্লাস a স্কয়ার, আর এটি এই 1 এর সাথে গুণন হয়ে যাবে √x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x। তখন এটি আর এটি ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে তখন আমাদের থাকলো কি, উপরে থাকলো 1, নিচে থাকলো √x স্কয়ার প্লাস a স্কয়ার, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক 17 নাম্বার। কি অঙ্কটা? x টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সমাধান। ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার a। এখানে বলে রাখা ভালো যে এখানে ভিত্তি হচ্ছে চলক, পাওয়ারও হচ্ছে চলক, অর্থাৎ ভিত্তিও চলক, সূচকও চলক। বেস এন্ড পাওয়ার বোথ আর কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো বেস এন্ড পাওয়ার যদি উভয় ভেরিয়েবল হয় তাহলে ওই সমস্ত ফাংশনকে অন্তরীকরণ করার ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়? লন ব্যবহার করতে হয়। এইজন্য আমরা উভয় পক্ষে লন নিলাম। লন নিলে লেখা হয় ln y ইকুয়াল টু ln x টু দি পাওয়ার x। আবার লগের ক্ষেত্রে আমরা জানি এই পাওয়ারটা সামনে চলে যায়, এজন্য পাওয়ারটা সামনে নিয়ে আসলাম। এখন অন্তরীকরণ করো উভয় পক্ষকে, তাহলে কি হবে? d বাই dx ln y ইকুয়াল টু d বাই dx x ln x। আমরা জানি ln যা d বাই dx ln যা 1 বাই তা, এই তাটা কত? 1
ওয়াই, তাহলে হলো 1/y। এখন y কে ডিফারেন্সিয়েশন করলে হয় dy/dx ইকুয়াল টু, এটি আবার দুটো ফাংশন গুণন আকারে আছে। তো দুটোই ফাংশন গুণন আকারে থাকলে আমরা এই যে জানি সূত্র uv এর সূত্র কি, এটি হলো uv এর সূত্র। তো uv এর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারলাম কি, প্রথমে লিখলাম that x d/dx ln x, আবার এই ln x লিখলাম, দেন d/dx x লিখলাম। তাহলে আমাদের কি হলো, d/dx ln x সমান হচ্ছে 1/x প্লাস ln x d/dx x সমান 1। এখন আমাদের এখান থেকে বের করতে হবে কি, i। তো i বের করার জন্য আমরা কি করলাম, এই y টাকে আমরা ডান পাশে গুণ করে নিয়ে আসলাম। তো i টা ডান পাশে গুণ করে নিয়ে আসলে এটি হলো x x ক্যান্সেল, থাকলো কত 1, আর এটা থাকে ln x। এখন এই y এর মান ছিল কত আমাদের, এই যে x টু দি পাওয়ার x, এখানে x টু দি পাওয়ার x লিখে দিলাম, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার। এর পরের অঙ্কটি হলো নাম্বার 20, x টু দি পাওয়ার 1/x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো মোটামুটি একই ধরনের অঙ্ক এটি, শুধু রাশির মধ্যে একটু পার্থক্য থাকতে পারে। তো এজন্য ধরলাম y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x। এখানে কি হলো, এটিও চলকের পাওয়ার চলক, এজন্য আমরা উভয় পক্ষে লন নিলাম। দেন এই যে x এর উপরে পাওয়ার আছে 1/x, x এর উপরে পাওয়ার হলো 1/x। তো সমাধান ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x। তো যেহেতু x এর পাওয়ার 1/x একটি চলক, এজন্য উভয় পক্ষে আমরা লন নিলাম। লন নিলে লেখা হয় ln y ইকুয়াল টু ln x টু দি পাওয়ার 1/x। এখন এই 1/x কে আমরা কি করি, সামনে নিয়ে আসলাম। দেন উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে লেখা যায় d/dx ln y ইকুয়াল টু d/dx ln x/x, এটাকে লেখা যায় ln x/x, আমরা এইভাবে লিখলাম। তো ln y কে অন্তরীকরণ করলে হয় 1/y dy/dx, আর এটি হচ্ছে u/v সূত্র। তো u/v এর সূত্র কেমন, u/v হচ্ছে, আমরা ডান পাশে সূত্র দেখিয়ে দিয়েছি কি, d/dx u/v ইকুয়াল টু v d/dx u মাইনাস u d/dx v ডিভাইডেড বাই v স্কয়ার। তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখলাম যে এই যে v কত, এখানে x, x d/dx u হচ্ছে ln x মাইনাস u হচ্ছে ln x d/dx v হচ্ছে x, নিচে হচ্ছে v স্কয়ার অর্থাৎ x স্কয়ার। এখন d/dx ln x সমান কত, এই যে সূত্র লিখে দেওয়া আছে d/dx ln x সমান হচ্ছে 1/x, আর x হচ্ছে কত 1। তাহলে এই আমরা এখান থেকে বের করব কি, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা ধরেছি y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x, তাহলে আমাদের বের করতে হবে কি dy/dx। তাহলে এখান থেকে আমরা dy/dx কিভাবে বের করতে পারি, তাহলে y টাকে ডান দিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটি লসাগু, এটি আমরা x x কাটা গেল 1, আর 1 আর ln x সমান কত ln x, নিচে x স্কয়ার। এখন x y এর মান কত ছিল, y এর মান ছিল x টু দি পাওয়ার 1/x, এটি আমরা বসালাম। বসানোর পরে দেখো এটি হলো x এর পাওয়ার হচ্ছে 1/x, আর এখানে x এর পাওয়ার হচ্ছে 2। তাহলে বৃদ্ধি যদি একই থাকে তাহলে ভাগ আকারে থাকলে পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়। এইজন্য আমরা লিখলাম x টু দি পাওয়ার 1/x মাইনাস 2 ইনটু 1 প্লাস ln x, আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যানসার। এরপরে অঙ্ক হচ্ছে 23 নাম্বার, x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সমাধান ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x। যদি হোল টু দি পাওয়ার x হয়, সূচকের নিয়ম অনুযায়ী এই যে পাওয়ার আর পাওয়ার গুণন হয়ে যায়, এইজন্য x আর x গুণন করলে কত হয় x স্কয়ার, এইজন্য লেখা হলো x টু দি পাওয়ার x স্কয়ার। এটিও পূর্বের অঙ্কের মতোই চলকের পাওয়ার চলক, এইজন্য আমরা উভয় পক্ষে
লন নিলাম, লন নিয়ে লিখলাম লন y ইকুয়াল টু লন x টু দি পাওয়ার x স্কয়ার, বা লন y ইকুয়াল টু এই যে পাওয়ার কত এখানে x স্কয়ার, এই পাওয়ারটা সামনে নিয়ে আসলো, সামনে নিয়ে এসে আমরা লিখলাম x স্কয়ার লন x। এরপরে আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে লিখি d বাই dx ln y ইকুয়াল টু 1 বাই d বাই dx x স্কয়ার ln x। তো d বাই dx ln যা 1 বাই তা, এই তাটা নট x, এটি হচ্ছে y, এই জন্য লিখলাম আবার dy বাই dx, আর এটি হচ্ছে uv এর সূত্র। uv এর সূত্র এখানে ডান পাশে আমি লিখে দিয়েছি, আর তোমরা এটি জানো। তো কি হয়, x স্কয়ার d বাই dx ln x প্লাস ln x d বাই dx x স্কয়ার। এখন আমরা dy বাই dx বের করব, এই জন্য y টা ডান পাশে নিয়ে আসলাম, ডান পাশে নিয়ে এসে উইদিন ব্র্যাকেট লিখলাম x স্কয়ার ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 বাই x, দেন ln x ইনটু x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x। তো x y এর মান ছিল কত আমাদের x টু দি পাওয়ার x স্কয়ার, তো আমরা y এর মান x টু দি পাওয়ার x স্কয়ার লিখলাম, আর এই x দ্বারা x স্কয়ার কে ভাগ করলে হয় x, আর 2x টা সামনে নিয়ে এসে লিখলাম 2x ln x, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার। এর পরের অঙ্ক হচ্ছে 24 নাম্বার, x টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সমাধান, ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। তো এটিও চলকের পাওয়ার চলক, এজন্য উভয় পক্ষে আমরা লন নিয়ে লিখলাম লন y ইকুয়াল টু লন। এখানে আমি তোমাদেরকে একটু আন্ডারলাইন করে দিলাম, হাইলাইট করে দিলাম, এটি ন্যাচারাল লগারিদম বলে এটাকে লগ না লিখে লন লিখবা। তো লন x টু দি পাওয়ার x। তো এখানে দেখো এই x একটা ভিত্তি আর তার পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার x। এখন এই x টু দি পাওয়ার x কে সামনে নিয়ে আসলাম, কত x টু দি পাওয়ার x ln x। তো তোমাদের বইতে লক্ষ্য করবা যে এটি একটি অঙ্ক x টু দি পাওয়ার ln x, এটি আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে বাসায় করতে দেব, তোমরা দেখবা। তো এখন আমি তোমাদেরকে করে দিচ্ছি যে x টু দি পাওয়ার x, এখানে x একটা ভিত্তি আর এই পাওয়ার x হলো সূচক, তাহলে আমাদের কি হচ্ছে যে ভিত্তি আর সূচক দুটোই কি চলক, এজন্য এখনো চলক মুক্ত হয় নাই, এজন্য উভয় পক্ষে আমরা আবার লন নিলাম। লন নেওয়ার পরে লক্ষ্য করো এটি একটি ফাংশন, এটি একটি ফাংশন, এই দুটো ফাংশন গুণ আকারে আছে। তোমরা জানো যে লগের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে সেটা আলাদা আলাদা ভাবে লনের যোগফল আকারে লিখতে হয়, এজন্য আমি লিখলাম ln x টু দি পাওয়ার x প্লাস ln অফ ln x। তো এখন এই পাওয়ার x টা সামনে চলে আসলো, সামনে চলে আসার পরে এখানে আমাদের এই যে শেষের দিকে একটা ব্র্যাকেট আছে, এটা হবে না, তো তোমরা এই ব্র্যাকেটটা দিবা না। এখন যদি আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয়, d বাই dx ln অফ y ইকুয়াল টু d বাই dx x ln x প্লাস ln অফ ln x। তো আমরা সূত্র জানি যে d বাই dx ln যা 1 বাই তা, এই তাটা অর্থাৎ ln y x না, এজন্য আবার লিখলাম d বাই dx ln y ইকুয়াল টু, এখানে যোগ আছে এইজন্য লিখলাম d বাই dx x ln x প্লাস d by dx ln of ln x, then 1 by ln y d by dx ln y এর পরিবর্তে লিখব 1 by y dy by dx ইকুয়াল টু, এটি আবার গুণ আকারে আছে x into ln x, এইজন্য আমরা লিখলাম গুণের সূত্র অনুযায়ী x dx x d by dx ln x প্লাস ln x d by dx x। আর এখান থেকে আমরা লিখতে পারি যে d by dx ln যা ln কত ln x, এজন্য হলো 1 by x, আবার d by dx ln x। তো এই y টা আমরা ln এর সামনে নিয়ে লিখলাম যে y ln y dy by dx ইকুয়াল টু x, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 by x, এটি হলো কত d by dx সমান 1, আবার এখানে আসলো d by dx ln x সমান কত 1 by x, এইজন্য এখানে হলো 1 by x।
এখন dy/dx নির্ণয় করার জন্য আমরা y ln y কে ডান পাশে নিয়ে আসলাম। ডান পাশে নিয়ে আসলে এটি সরল করো, কত হয়, এই x x কাটা গেল 1 প্লাস ln x, আর এই x টা সামনে নিয়ে লিখলাম x ln x। দেন আমরা y এর মান কত ছিল, আমাদের y এর মান ছিল x টু দি পাওয়ার x লিখলাম, এবং ln y এর মান কত ছিল, ln y এর মান ছিল x স্কয়ার x টু দি পাওয়ার x ln x, সেটি লিখলাম x টু দি পাওয়ার x ln x। আর এটা তো আমাদের এই রাশিটা, অতএব এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবারে অঙ্কটি হচ্ছে 28 নাম্বার, একই প্রশ্নওয়ালা। x টু দি পাওয়ার tan ইনভার্স x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সমাধান y ইকুয়াল টু x টু দি পাওয়ার tan ইনভার্স x। এখানেও চলকের পাওয়ার চলক। আমি আজকে শিরোনামে তোমাদেরকে লিখেছিলাম শিক্ষণফল হিসেবে সূচক ফাংশনের অন্তরীকরণ করতে পারবে। তো এখানে আমরা যতগুলো অঙ্ক করছি সবগুলোই সূচক ফাংশনের অঙ্ক। কাজেই মোটামুটি একই নিয়মের সামান্য একটু পার্থক্য আছে। তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে করো তাহলে আশা করি সমস্ত অঙ্কগুলো করতে পারবে। আর প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এই অঙ্কগুলো বারবার এসেছে। তো আমরা একই নিয়মে উভয় পক্ষে লন নিলাম, ln y ln x টু দি পাওয়ার tan ইনভার্স x, এই পাওয়ারটা সামনে চলে আসলো tan ইনভার্স x। এখন উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, d/dx ln y ইকুয়াল টু d/dx tan ইনভার্স x ln x। তো এটা তো আগের মতোই 1/y dy/dx, এটি ইউভির সূত্র, tan ইনভার্স x d/dx ln x প্লাস ln x d/dx tan ইনভার্স x। এখন ln x এর পরিবর্তে 1/x, আর tan d/dx tan ইনভার্স x সমান 1/1 প্লাস x স্কয়ার। এখন dy/dx বের করার জন্য ওইটা ডান পাশে নিয়ে আসলাম, এইটুকু একটু সরল করলাম যে tan ইনভার্স x/x প্লাস ln x/1 প্লাস x স্কয়ার। দেন y এর মান ছিল কত আমাদের, x টু দি পাওয়ার tan ইনভার্স x, এখানে বসালে এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি নেওয়া হয়েছে 36 নাম্বার। tan ইনভার্স 4 root x by 1 minus 4x plus x to the power sin inverse x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সমাধান ধরি y equal to tan inverse x, y equal to tan inverse 4 root x by 1 minus 4x plus x to the power sin inverse x। এখানে লক্ষ্য করো যে এটি একটি ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে, এই ধরনের অঙ্ক আমরা গত ক্লাসে করেছি। এখন x টু দি পাওয়ার sin ইনভার্স x, এটি হলো সূচক ফাংশন, অর্থাৎ বৃত্তি এবং সূচক উভয়ই চলক। এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের লন ব্যবহার করতে হয়। এখন আমরা যদি এই দুটার আগে যদি লন ব্যবহার করি তাহলে তো লন ইউ প্লাস ভির মতো হয়। লন ইউ প্লাস ভি হলে তো আমরা ওই ধরনের সূত্র লন ইউ প্লাস লন ভি এটা লেখা যায় না। এজন্য আমরা কি করলাম, এটিকে একটা ফাংশন ধরলাম, কি ইউ ইকুয়াল টু এটা আর ভি ইকুয়াল টু এটা। তাহলে আমাদের কি দাঁড়ায়, y ইকুয়াল টু কি হয়ে যাবে, ইউ প্লাস ভি। আর এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে কি, dy/dx ইকুয়াল টু du/dx প্লাস dv/dx। এটাকে নাম দিলাম 1 নাম্বার। এখন আমরা যদি এই du/dx এবং dv/dx এর মান বের করে এখানে বসাতে পারি তাহলে তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এখন আমরা লিখলাম যে u ইকুয়াল টু tan ইনভার্স 4 root x by 1 minus 4x। তো এটাকে সূত্র করার জন্য আমরা করলাম কি, যে লিখলাম 2 into 2 root x divided by 1 by 2 root x whole square। তাহলে কি হলো, এটা হচ্ছে tan ইনভার্স 2x by 1 minus x স্কয়ার সূত্র কি 2 tan ইনভার্স x, এই সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখলাম 2 tan ইনভার্স 2 root x। এখন যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়, dy/dx equal to d/dx 2 tan inverse 2 root x। আমরা জানি এখানে তো 2 টা তো কনস্ট্যান্ট, 2 টা লিখলাম। এরপর আমরা সূত্র জানি যে tan inverse x সমান 1 by 1 plus x স্কয়ার, সেই অনুযায়ী আমরা লিখলাম যে 1 প্লাস এই যে 2 root x
এই 2 root x স্কয়ার। যেহেতু এই যে এটি x না, এজন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে কি 2 into d by dx 2 root x। এখন এই 2 1 প্লাস এটি হয় 4 root x কে অন্তরীকরণ root x কে স্কয়ার করলে হয় x। এটা 2টা আবার কনস্ট্যান্ট, 2টা লিখলাম। আর এই root x কে অন্তরীকরণ করলে হয় 2 root x। তখন এই 2 আর এই 2 কাটা যায়, তখন এই 2টা থাকে, এই 2টা উপরে লিখলাম 1 প্লাস 4x into root x। এটি হচ্ছে আমাদের du by dx এর মান। পরবর্তী পৃষ্ঠায় আমরা dv by dx এর মান বের করব। লিখলাম আবার y ইকুয়াল টু কি ছিল, আবার v ইকুয়াল টু কি ছিল, x টু দি পাওয়ার sin inverse x। উভয় পক্ষে আমরা ln নিলাম, ln নিয়ে ln v ইকুয়াল টু ln x টু দি পাওয়ার sin inverse x। এই sin inverse x টা সামনে নিলাম, নেওয়ার পরে আমরা অন্তরীকরণ করছি যে d by dx ln v ইকুয়াল টু d by dx sin inverse x ln x। তো এখানে ln এর পরে যা, ln এর পরে v 1 by v, এই v কে আবার অন্তরীকরণ করলে হয় dv by dx ইকুয়াল টু, এটি u এর সূত্র, এজন্য u লিখলাম আগে sin inverse x d by dx ln x প্লাস ln x d by dx sin inverse x। তো আমাদের বের করতে হবে dv by dx এখানে, এজন্য v টা ডান পাশে নিয়ে আসলাম, ln x এর পরিবর্তে 1 by x আর d by dx sin inverse x সমান আমরা কত জানি, √1 by √1 minus x স্কয়ার লিখলাম। এখন এই y এর মান বসালাম, v এর মান বসালাম, v এর মান কত ছিল আমাদের x টু দি পাওয়ার sin inverse x, আমরা এটা বসালাম। বসিয়ে এই যে sin inverse x এর নিচে আমরা x নিলাম আর ln x এর নিচে নিলাম হচ্ছে √1 minus x স্কয়ার। এটি হচ্ছে আমাদের dv by dx। এখন du by dx আর dv by dx এর মান 1 নং এ বসিয়ে পেলাম এটা, আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের প্রতি আমার নির্দেশ রইল যে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা প্র্যাকটিস করেও যদি না বুঝতে পারো, আমার ইমেইল নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে সর্বোপরি সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে অঙ্কগুলো করানো হলো সেই অঙ্কগুলোর আলোকে আমি তোমাদেরকে কয়েকটি হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কগুলো বাসায় করবা। তো পরবর্তী ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় তোমাদের আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।